বাংলাদেশে এখন রাজনীতির সার্কাস চলছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে সমস্ত উপদেষ্টারা মোহাম্মদ ইউনূসের হয়ে গুণগান গাইতেন, এখন সেই উপদেষ্টারা ধীরে ধীরে বেরিয়ে আসছেন, বিভিন্ন ইস্যুতে সরব হচ্ছেন। এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের একজন মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে কাজ করা উপদেষ্টা ফরিদ আক্তার, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে করে যাওয়া বাণিজ্য চুক্তি নিয়ে নানা রকম কথা বলছেন। তিনি বলছেন, এই চুক্তি আটকানোর জন্য ঠিক কতটা তিনি মরিয়া হয়ে উঠেছিলেন, কিন্তু কোনোভাবেই তিনি আটকাতে পারেননি। এমনকি এটাও বলা হচ্ছে, মোহাম্মদ ইউনূস এবং খলিলুর রহমান মিলে যা খুশি তাই করেছেন। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। অন্তর্বর্তী সরকারের সাবেক মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বিশেষ করে সস্তায় মাংস পোল্ট্রি পণ্য আমদানির সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করেছেন এবং এটি ঠেকাতে না পারার ব্যর্থতার কথা স্বীকার করে নেন। চুক্তির বিরোধিতা এবং শঙ্কা নিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে সস্তায় মাংস, পোল্ট্রির বাচ্চা, ক্যাটফিশ আমদানির ফলে দেশের 2 কোটির বেশি খামারি এবং পশুপালন নির্ভর মানুষ মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। জনস্বাস্থ্য ঝুঁকি নিয়ে সতর্ক করে বলেন, এই আমদানির ফলে জনস্বাস্থ্য এবং প্রাণী স্বাস্থ্যের ঝুঁকি, বিশেষ করে জুনোটিক রোগে ছড়ানোর সম্ভাবনা রয়েছে। এমনকি তিনি গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলে বলেন, একটি রাষ্ট্রীয় চুক্তি নিয়ে এত গোপনীয়তা থাকা উচিত নয়, এমনই মন্তব্য করেন তিনি। কিন্তু তিনি সরকারের ভিতর থেকেও এই চুক্তি ঠেকাতে পারেননি। তিনি উল্লেখ করেন যে এটি নির্বাচনের মাত্র 3 দিন আগে নয়, বরং অনেক আগে থেকে এই প্রক্রিয়া চলছিল। তিনি যুক্তরাষ্ট্রের অতিরিক্ত উৎপাদিত মাংস বাংলাদেশের ডাম্পিং হতে পারে বলে আশঙ্কা করেন, যা স্থানীয় বাজারের ভারসাম্য নষ্ট করবে। কিন্তু প্রশ্ন, তিনি এখন কেন সরব হচ্ছেন? যে চুক্তি হবার সেটা তো হয়ে গিয়েছে। শুধু তাই নয়, গোপনীয়তা রাখা হলে তিনিই বা কি করে জানলেন? এর আগে জানা গিয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি করেছেন মোহাম্মদ ইউনূস, সেই চুক্তি সম্পর্কে কার্যত বিএনপি এবং জামায়াত ইসলামী জানত। অর্থাৎ যে দলগুলি ক্ষমতায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে, সেই দলগুলিকে এই চুক্তি সম্পর্কে জানানো হয়েছিল। তাতে এই নিয়ে কোনো ইস্যু হলে ইউনূস দেখাতে পারবেন যে রাজনৈতিক দলগুলি জানতো, কোনো গোপনীয়তা রাখা হয়নি। পাশাপাশি এর আগেও বিভিন্ন উপদেষ্টা এই নিয়ে সরব হয়েছেন, কিন্তু প্রশ্ন ওঠে, হঠাৎ কেন তারা এখন পাল্টি খাচ্ছেন? অনেকে বলছেন, এই উপদেষ্টাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে আর তারা কাঠগড়ায় উঠতে পারে, এমন আশঙ্কাও রয়েছে। আর সেটা থেকে বাঁচার জন্যই তিনি এখন মুখ খুলেছেন। একদিকে তিনি এটা বুঝিয়ে দিচ্ছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কিছুই রয়েছে যেগুলির সম্পর্কে তিনি জানেন, যাতে অন্তর্বর্তী সরকার এখন তার হয়ে ব্যাট ধরে। পাশাপাশি বর্তমান সরকারকে বার্তা দিচ্ছেন যে তার কাছে অনেক তথ্য রয়েছে, তদন্ত করতে চাইলে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ফলে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি অনেক ক্ষেত্রে লঘু হয়ে যাবে। এখন দেখার, খলিলুর রহমান বা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, তাতে তারা কি পদক্ষেপ করে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।